দেখেন, আমাদের দেশে বহু ধরনের সুশীল আছে আর কি, সেটা বুদ্ধিবৃত্তি করে, মিডিয়াতে এসে অনেক সুশীল ভাব দেখায়, দেখিয়ে জুলাই যোদ্ধাদেরকে শত্রুর গানম্যানের বুলেটের সামনে ঠেলে দেয়। আমাদের দেশে যারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে রিফাইন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের দোসর যারা গুম, খুন, হত্যা, ক্রসফায়ার, মানে নারী শিশু হত্যার সাথে জড়িত, তাদেরকে নির্বাচনে আনতে চায়, তাদেরকে ফিরিয়ে আনতে চায় এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশের ঘোষিত যে সংস্কার এবং নির্বাচন একসাথে হচ্ছে সেটাকে বাধাগ্রস্ত করে যারা আগামী দিনে এ কথা প্রমাণ করতে চায় এবং দু একজন বলেই ফেলেছে দু একটা জায়গায় যে আওয়ামী লীগের সাথে আলোচনায় বসতে হবে এই পরিস্থিতিতে। হোয়াট ইজ দিস? আওয়ামী লীগের সাথে আলোচনা তো প্রশ্নই আসে না। এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যে প্রতিবেশী দেশে আশ্রিত হয়ে সে সেখান থেকে সমস্ত প্রকার উস্কানি দিচ্ছে বাংলাদেশের যেন একটা সুন্দর নির্বাচন না হয় এবং আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে এটা চলবে না। এবং যার কারণে আজকে বহু ধরনের এই মানে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের উপরে এই আক্রমণগুলো, সন্ত্রাসী হামলা করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে বানচাল করে দিচ্ছে। যারাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই হত্যা করা হয়েছে। হাদি এটা জানতো, যার কারণেই সে আগে থেকেই বলতো আমাকে যদি এরকম আপনি যদি বলেন যে যখনই মানে বাংলাদেশের এই দেশপ্রেমিক যে শক্তিগুলো ছিল বিভিন্ন সময়, তারা যখন ভারতের সাথে বনিবনা হয় নাই তাদেরকে জীবন দিতে হয়েছে। সবচেয়ে বড় আরও একটা কথা হচ্ছে যে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে কারা জামিন করিয়েছে, কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, কারা দলে যোগদান করাচ্ছে, এগুলো জনগণের কাছে সুস্পষ্ট এবং কাদের দ্বারা লালিত পালিত হচ্ছে। এবং আমি এখনো বিশ্বাস করতে পারি নাই, ফেসবুকে কথা ঘোরাফেরা করতেছে এবং গোয়েন্দা সংস্থা বলছে যে খুনির অ্যাকাউন্টে বহু টাকা পয়সা। আপনারা কাউকে নিচ্ছেন না? হ্যাঁ, আপনাদের দলে কাউকে আমরা নিচ্ছি কি না নিচ্ছি এটা তো আপনারাই বলবেন। আমরা কাউকে নিচ্ছি কি না নিচ্ছি এটা বলতেই পারেন, বলতে সেরকম কেউ থাকলে আমরা অবশ্যই তার জবাব দেবো। আমরা নিচ্ছি না, আমরা কাউকে নিচ্ছি না। এরপরে আখতারুজ্জামান তো আপনাদের দলের লোক এসে যোগ দিয়েছে, সেটা আওয়ামী লীগ থেকে। আমরা জাহিদের কথা শুনি, এই টপিকটা এখানে শেষ করি। একটা জরুরি ইস্যু অ্যাড্রেস করতে হবে, খুব জরুরি এগুলো, কারণ উনি অত্যন্ত ভয়ঙ্কর একটা কাজ করেছেন। আমি সেটাই আসছি। তার আগে মানে আখতারুজ্জামানের আলাপটা স্লিপ করে চলে গেল। আখতারুজ্জামান তো 24 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে, করে নাই? আপনারাও করেছেন। 24 সালে করেই নাই। 24 সাল একটু মনে করে দেখেন। আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। জাতীয় পার্টি নিষিদ্ধ করতে চান কারণ হাসিনার সাথে নির্বাচন করেছে, তাই তো? আমার কথা শুনুন, আপনি জবাব দেবেন। হাসিনার সাথে নির্বাচন করেছে তাই জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। আখতারুজ্জামান 24-এ নির্বাচন করেছে। আচ্ছা, আমি একটা বলি, আপনি শুনে যান। জুলাই আন্দোলন করেছে রাজাকাররা, ভিডিও আছে। শেখ হাসিনার 10 হাত দিয়ে সামলাচ্ছেন সবকিছু, দেখতে চান? আপনাকে আমি পাঠিয়ে দেব। আপনাদের আমির স্বয়ং বসে তাকে দলে নিয়েছেন, যিনি হাসিনার দোসর হয়ে এই কথা যিনি বলেছিলেন। জি, মেজর আখতারুজ্জামান 22 সালে সর্বশেষ পঞ্চমবারের মতো বহিষ্কৃত হয়েছেন। আমি বিএনপিকেও বলি, মনিয়াপাকেও বলি, একটা মানুষকে 5 বার কিভাবে বহিষ্কার করতে হয় আমি বুঝি না, এতবার লাগছে তাকে বুঝতে। কিন্তু সর্বশেষ বহিষ্কৃত হয়েছেন কিন্তু 22 সালে। এরপর এই 3 বছর উনি বাইরে ছিলেন, আপনারা নিয়েছেন তাকে কোলে তুলে। আচ্ছা, নাম্বার 2, একটু আগে ভয়ঙ্কর কাজটা করেছেন, এটা খুব ভয়ঙ্কর। আপনি বলছেন কিছু সুশীল তাদের বক্তব্যের মাধ্যমে হাদিকে বন্দুকের সামনে দিয়ে দিয়েছে। তার মানে আপনি পাল্টা কিছু মানুষকে টার্গেটে পরিণত করার চেষ্টা করছেন। আপনি দেখবেন অনলাইনে কতগুলো মানুষের ছবি দিয়ে একটা মানে ছবি, একটা ইমেজ ঘুরছে। ভেরি ইম্পর্টেন্ট। উনি আজকে অন রেকর্ড এটা করেছেন। সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আপনি আবুল আসাদ এবং রাজিওয়ান্তর ব্যাপারে কি স্টেটমেন্ট দিয়েছেন জীবনে বলেন? আপনি আমার পয়েন্ট বলছেন, আবারও বলছি। হাদিকে সমালোচনা করার কারণে আপনার ভাষ্য মতে কিছু সুশীল
তাদেরকে শুধু হাদি না, জুলাই আন্দোলনের সাথে জড়িত আপনি স্ট্রম্যান শক্তি। করছেন, শুধু হাদি না, পয়েন্ট বলছেন। আচ্ছা, জুলাই আমি যে আন্দোলনের আমরা সাথে আমরা শক্তি। আমরা এখানে সেটা থামাই, আমরা এখানে সেটা একটু থামাই, অন্য কারণে আমাদের আরেকটা টপিক আছে। আমি শুধু আমার নিজের ব্যাপারে একটু বলি। জুলাই আন্দোলন কারোর ব্যক্তি মানে জানা না, কোনো পার্টি না ভাই, এরা সবাই ছিল। ভাই আমি দেখেছি যারা ছিল আমার সামনে তারা ছিল না আচ্ছা, বললে আমরা তো আমি এখানে চুপ না, করে না, বসে থাকবো না। ছিল কি বলেন আমরা একটু দেখেছি থামি। যারা ছিল, আমরা ছিলাম, আমরা একটু যারা থামি, ছিল আমরা একটু থামি। আমাদেরকে থামতে হবে, কারণ আমরা ঢাকার নেতৃত্ব দিয়ে একজন ববি, তো ভাই আপনিও দেন নাই, উনিও দেন নাই, উনিও দেন নাই, ববি সবাই জাহিদ, ছিল। যেহেতু হুমায়রা, জুলাই আমরা একটু থামি। অন্য কিছু নিয়ে আলোচনা করো। আমরা একটু থামি। গুলি ছাত্ররা খেয়েছে, দয়া করে এই সময় এসে সবাইকে অনুরোধ, হ্যাঁ, আমার মনে হয় যে এই পরিস্থিতিতে আমার মনে হয় যে ঐক্যবদ্ধ হয়ে না, নূর, আমি দেশকে একটা কথা বলি, এটা আঙ্গুল বলো। উঠানো খুব খারাপ জিনিস। আঙ্গুল উঠানো কাউকে এটা বলা এই চলছে না। সময়, এই সময় আচ্ছা, আমাদেরকে একটু থামতে হবে। শোনেন, এই বক্তব্য আমার না। আমি আপনাদেরকে অনুরোধ করছি, একটু আমাদের সবাইকে থামতে হবে।